নিষিদ্ধ হলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবাধে চলছে ৩ চাকার যানবাহন। সেই সঙ্গে লেন পরিবর্তন করে উল্টো পথে চলার প্রবণতা তো আছেই। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেয়ার কথা বলা হলেও বন্ধ হচ্ছে না এ যান চলাচল। শিবলুর রহমানের তোলা ছবিতে আরাফাত ইসলাম শুভর রিপোর্ট। মহাসড়কে ৩ চাকার যান চলাচলে নিষেধাজ্ঞার বিষয়টি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই চিত্র দেখেই যার প্রমাণ পাওয়া যায়। মহাসড়কে চলাচল করছে ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি থেকে শুরু করে নসিমন করিমন সহ সব ধরনের 3 হুইলার। মহাসড়কের কাঁচপুর থেকে কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত একই চিত্র দেখা যায়। যদিও মহাসড়কের মুন্সিগঞ্জ ও কুমিল্লা অংশে নিষিদ্ধ এসব যান চলাচল সীমিত, তবে নারায়ণগঞ্জ অংশে 3 হুইলারের অবাধ চলাচল চোখে পড়ার মতো। অনুমোদনহীন এসব যানবাহনের গতি বেশি হওয়ায় হরহামেশায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটছে দুর্ঘটনা। কখনো কখনো আবার হাইওয়ে পুলিশের মুখে পড়ে গুনতে হয় জরিমানা। তবুও থামছে না মহাসড়কে চলাচল। একমাত্র রুগী হইলে যাই হাই রোডে উঠি, আর নাইলে উঠি না। যাত্রী আনে বলেই তো আমরা আসি, নাকি? যদি যাত্রী না আসতো তাহলে আমরা আসতাম না। আমাদের পেটে দিয়ে আমরা চালাই, আঙ্গ অনুমতি নাই। দেখা যাইতেছে পুলিশে ধরলে আঙ্গ ডাম্পিং এর নাগা। সাধারণ জনগণ ও যাত্রীরা বলছেন, ঝুঁকিপূর্ণ এসব যান মহাসড়কে চলাচল বন্ধে প্রয়োজন কঠোর নজরদারি ও আইনের যথাযথ বাস্তবায়ন। দেখা যাচ্ছে যে হুট করে একটা 3 চাকার গাড়ি চলে আসতেছে, তো সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা থাকে আর কি। সরকারি অনুমোদন না দেয় তাহলে প্রথম থেকে এটা সরকার যদি কোনো পর্যবেক্ষণ নিত তাহলে এটা ঠিক হয়ে যেত। তবে হাইওয়ে পুলিশের দাবি, নিয়মিত এসব যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলা করি, ডাম্পিং করি, আবার তারা ওই মামলার জরিমানা পরিশোধ করে আবার নিয়ে যায়। তো এটা বন্ধ করার জন্য আমাদের হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। মহাসড়কে 3 চাকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও নিয়মনীতির তোয়াক্কা না করে অবাধেই চলছে এ সকল যানবাহন। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে জনসাধারণের সচেতনতার পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের আরও নজরদারি বৃদ্ধির প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, কুমিল্লা।